শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে নিবেন টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়। শুরুতেই জানাবো ক্রিকেটের খবর। প্লেয়ার্স ড্রাফটে দলটা হয়নি মন মতো। ঘাটতি মেটাতে সতীর্থদের সাধারণের চেয়ে বেশি কিছু দেওয়ার আহ্বান বরিশাল অধিনায়ক তামিম ইকবালের। দেশের ওপেনার নেতৃত্ব দিতে চান সামনে থেকে, সে লক্ষ্যে নিজেকে আরও পরিণত করে গড়ে তোলার লক্ষ্য টাইগার ওডিআই অধিনায়কের। বরিশাল থেকে ঢাকা দূরত্বটা পায়ে হেঁটেই অতিক্রম করলেন তামিম। প্রতিপক্ষ ডেরায় অনুসন্ধান উত্তরসূরির জন্য। ছোট তামিমের সাথে ছবিটি সম্পূর্ণ হলো খালেদ মাহমুদ সুজনের উপস্থিতিতে। সম্প্রীতির ছবি, তবে এই উষ্ণতা উত্তাপে পরিণত হতে দেরি হবে না। ছাড়পত্র সমেত সুরক্ষা বলয়ে ঢুকে গেছে টাইগাররা। ক্রমশ জোরালো হচ্ছে নেপথ্যের বাজনা। হোম অফ ক্রিকেটে কম্পন আসন্ন লড়াইয়ে জেতার প্রথম শর্ত শক্তিশালী দল। সেই ইস্যুতে পুরো নাম্বার পায়নি বরিশাল ম্যানেজমেন্ট। ঘাটতি মেটাতে বৃত্তের বাইরে ভিন্ন কৌশলের আহ্বান তামিমের। আমরা অবশ্যই ড্রাফটে কিছু মিস্টেক করেছি, দেখে এই কথাটা উঠছে। বাট এটার সাথে এটাও বুঝতে হবে যেটা ক্রিকেট ইজ অ্যান আনসার্টেন গেম। আমার যে টিমটা আছে, যে স্কোয়াডটা আছে, আমাদের যদি সাকসেসফুল হইতে হয় আমরা আমাদের আউট অফ দ্য বক্স ক্রিকেট খেলতে হবে। বঙ্গবন্ধু টি-20 কাপে ফরচুন বরিশালের অধিনায়ক তামিমের দিকে টাইগারদের নেতৃত্ব নিয়েও প্রশ্ন গেল। করোনায় তার ওয়ানডে অধিনায়ক অধ্যায় এখনো আনুষ্ঠানিক শুরুর অপেক্ষায়। নেতৃত্ব আর ব্যাটসম্যান সত্তা দুইয়ের মাঝে যোগাযোগটা ঠিক রাখাই তামিমের মূল চ্যালেঞ্জ। আমি তো এখন পর্যন্ত ওরকম কোনো প্রেশার ম্যাচে খেলি নাই ভাই, যে ক্যাপ্টেন্সি প্রেশার হবে। ওটা কম্পিটিটিভ ক্রিকেট হইতে হবে তো, ঠিক না? আর ক্যাপ্টেন্সি প্রেশার এটা আসলে এটা আপনাদের বানানো। ক্যাপ্টেন্সি আপনি জাজ করবেন 6 মাস 1 বছর পর। বরিশালের আঞ্চলিক ভাষাটা ভালো জানা নেই। ব্যাটিংয়ের পাশাপাশি সেখানেও উন্নতির প্রতিশ্রুতি ফরচুন দলপতির। অধিনায়কদের কাজটাই তো এমন, সামলাতে প্রয়োজন সাধারণের চেয়ে বেশি কিছু। টি-20 কাপে আরেক ধাপ এগিয়ে যাবার চ্যালেঞ্জ অধিনায়ক তামিমের। To be a leader you have to show through your actions rather than words. জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাকিব মাহমুদুল এক দলে থাকায় মানসিক ও মাঠের লড়াইয়ে এগিয়ে থাকবে জেমকন খুলনা। দুই তারকার সাথে পরীক্ষিতদের উপরেও বিশ্বাস আছে ম্যানেজমেন্টের। সবকিছু মিলিয়ে শিরোপা জয়ে দারুণ আশাবাদী জেমকন স্পোর্টসের ব্যবস্থাপনা পরিচালক কাজী ইনাম আহমেদ। শ্রীলঙ্কা সফর হলে আবেগের লাল সবুজ জার্সিতে প্রথম মাঠে নামতেন, তেমনটা হয়নি। দেরিতে হলেও সতীর্থদের কাছে ফিরেছেন। প্রথমবার কোনো দলীয় অনুশীলনে নেমেছেন 1 বছর পর। সাকিব শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের অন্যতম সেরা টি-20 ক্রিকেটার। তাকে পেতে চায় যে কোনো দলই। নিলামের শুরুতেই বিশ্বসেরা অলরাউন্ডারকে ডাকতে বিন্দুমাত্র দেরি করেনি জেমকন খুলনা। ভাগ্যের সহায়তায় পেয়ে গেছে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠা মাহমুদুল্লাহকেও। জাতীয় দলের সেরা 2 তারকাকে পাওয়ায় সমর্থক পৃষ্ঠপোষকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে জেমকন খুলনা। নট অনলি যে তারা ভালো খেলবে, যেহেতু তারা টিমে আছে, দিস উইল গিভ আ লট অফ কনফিডেন্স টু আদার প্লেয়ার্স। So I can speak for all fans of Jemcon Khulna. আমাদের সোশ্যাল মিডিয়া সব জায়গায় দেখলেও that we see tremendous excitement that is there. শুধু সাকিব মাহমুদুল্লাহ নয়, বিজয়, ইমরুল, আরিফুল, শুভাগত, আলামিন, শফিউলদের নিয়ে তারকাবহুল দল খুলনা। কাগজে কলমে শক্তির সামর্থ্যে শিরোপার অন্যতম দাবিদার। বিপিএলে খুলনা টাইটান্সের হয়ে চূড়ান্ত সাফল্য না আসলেও বঙ্গবন্ধু টি-20 কাপে সেই আক্ষেপ দূর করতে চায় জেমকন গ্রুপ। আমাদের টিমে সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ দুইজনই আছে, ন্যাশনাল টিমে অনেক স্টার্স আছে। Our target and goal is to be champions this time. We are going to the field. That is what even our captain Mahmudullah Riyad has said. Even Shakib Al Hasan, when I spoke to him, his first thing was always he is a champion player. The whole team, they want to be champions. করোনাকালে সুরক্ষা নীতি মেনে দলের টাইটেল স্পন্সর চুক্তি ও লোগো উন্মোচন অনুষ্ঠান সংক্ষিপ্ত ও স্বল্প পরিসরে আয়োজন করে ম্যানেজমেন্ট। মাঠের বাইরের সব কাজ শেষ। মাঠের লড়াইয়ের ভালো শুরুর অপেক্ষায় এখন জেমকন খুলনা। আসরের দ্বিতীয় ম্যাচে জয়ের লক্ষ্যে সাকিবরা নামবে ফরচুন বরিশালের বিপক্ষে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার ফুটবলের খবর। কাতারে আবারও করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলাররা। রিপোর্টের ভিত্তিতে সোমবার মাঠের অনুশীলনের ছাড়পত্র পাবেন জামালরা। এদিকে 4 ডিসেম্বর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ ভেন্যু চূড়ান্ত হয়েছে। আব্দুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 10টায় শুরু হবে ম্যাচ। কাতারে হোটেলবন্দি জাতীয় দল সোমবার মাঠের অনুশীলন শুরুর দিনক্ষণ। তার আগে আরও এক দফা করোনা পরীক্ষা দিতে হয়েছে জামালদের।
ম্যানেজার ও ফিজিও আক্রান্ত হওয়ায় দুশ্চিন্তা বেড়েছে। সকাল বিকেল 2 বার জিম আর সুইমিং সেশন, 3 ভাগে ভাগ হয়ে 25 ফুটবলার ফিটনেস ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ঘরের মাঠে হারটা ছিল 2-0 গোলের। এবার নিজেদের মাঠে আরো শক্তিশালী হয়ে ধরা দিবে কাতার। এশিয়ার চ্যাম্পিয়নদের রুখতে প্রস্তুতিতে ঘাটতি রাখতে চায় না ম্যানেজমেন্ট। দ্রুত মাঠের অনুশীলন শুরুর আশা ফুটবলারদের। সকালে আমরা সবাই কোভিড টেস্ট দিয়েছি, স্যাম্পল দিয়েছি। দেওয়ার পরে আমরা সবাই 3 গ্রুপ বিভক্ত হয়ে আমরা জিম সেশন করেছি। সবার দোয়ায় আমরা কালকে নেগেটিভ হয়ে সবার রেজাল্ট নেগেটিভ হওয়ার পরে আমরা মাঠে যাওয়া সিদ্ধান্ত নিব এবং মাঠে যেয়ে ট্রেনিং করব। ম্যাচের ভেন্যু আব্দুল্লাহ বিন খলিফা স্টেডিয়াম। 4 ডিসেম্বর বাংলাদেশ সময় রাত 10টায় ম্যাচ। কাতার পরীক্ষার আগে প্রস্তুতি ম্যাচে শিশুদের পরখ করার অপেক্ষায় ভারপ্রাপ্ত হেড কোচ স্টুয়ার্ট ওয়াটকিস। জিম সেশনে সবাই পরিশ্রম করছে। সবার চেষ্টা থাকছে মূল ম্যাচের আগে শারীরিক ও মানসিকভাবে ভালো থাকার। 2টি প্রস্তুতি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। মাঠের অনুশীলনে সবাইকে পাওয়ার আশা করছি। রোববার করোনা রিপোর্ট হাতে পাওয়ার পর মাঠের অনুশীলন নিয়ে পরিকল্পনা সাজাবে ম্যানেজমেন্ট। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ক্যাসিনো কাণ্ডে ঐতিহ্য দাগ লেগেছে। সেসব ভুলে নতুন শুরুর প্রত্যয়ে গেল মৌসুম শুরু করেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। কিন্তু করোনা মহামারীতে প্রিমিয়ার লিগ বাতিল হওয়ায় বছর শেষের সাফল্য ব্যর্থতার জের টানা হয়নি। আসছে মৌসুমকেই তাই প্রত্যাবর্তনের মঞ্চ দেখছে সাদা কালোরা। তরুণ ফুটবলারদের নিয়েই শিরোপার লড়াইয়ে নামার ঘোষণা হেড কোচ শেন লিনের। ক্লাব মাঠে চলছে প্রস্তুতি। হেড কোচ শেন লিন ঢাকা ফিরে নেমে পড়েছেন শিষ্যদের নিয়ে। এই দৃশ্যই বলে দিচ্ছে সুদিন ফিরছে ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানে। সোমবার থেকে শুরু হয়েছে প্রস্তুতি। দীর্ঘ বিরতির পরও ফুটবলারদের ফিটনেস নিয়ে সন্তুষ্টি কোচের। বড় কোনো তারকা না থাকলেও তরুণ দল নিয়ে বড় স্বপ্ন ফুটবলারদের। আমরা গত মৌসুমে বেশ ভালোই শুরু করেছিলাম। করোনার কারণে শেষ পর্যন্ত লিগ তো আর হলো না। এবারে আমাদের দলটা তরুণ কিন্তু সবাই প্রতিভাবান। এই সময় তারা তাদের ফিটনেসের বিষয়ে খেয়াল রেখেছে। আমি কিছুটা অবাক হয়েছি যে তারা বেশ ফিট আছে। লিগে শিরোপা জয়ের চেষ্টা থাকবে। ফেডারেশন কাপেও আমরা ভালো করতে চাই। মডার্ন ক্লাবে খেলতেছে সেই ব্র্যান্ড, কারণ মডার্ন ক্লাবের জার্সির একটা ওয়েট আছে। আমি মনে করি গতবার যেই প্লেয়ারগুলো ছিল তারা জুনিয়র ছিল, এখন তারা 1 বছর খেলছে, একটু ম্যাচিউরড হয়েছে। তো সেম প্লেয়ারই আছে, 2-1 আউট হয়েছে, আবার 2-1 ভালো আসছে অলরেডি ক্যাম্পে। তো আমি মনে করি গতবারের চেয়ে ভালো হয়েছে। পুনর্জাগরণের আশা নিয়ে সাদা কালোদের ডেরায় সম্পৃক্ত আছেন সাবেক তারকা ফুটবলাররা। যদিও দীর্ঘদিন নির্বাচিত কমিটি না থাকায় ক্লাব পরিচালনায় পরিকল্পনার অভাব রয়েছে। 9 জানুয়ারি নির্বাচনের পর বড় পরিবর্তনের আশা তাদের। আসলে আমাদের যত তাড়াতাড়ি এখন দরকার মডার্ন একটা পূর্ণাঙ্গ কমিটি গঠন করা, এবং ওরাই কিভাবে ক্লাবটারে ফুটবল বলেন, ক্রিকেট বলেন, হকি বলেন চালাবেন, ওরা একটা নীতি নির্ধারক দিবে। বাট আমাদের এখন দরকার বোর্ডটা। এই বোর্ডটা যখনই হবে আমাদের আমি মনে মনে আগের পর্যায়ে যাবে। গত বছর শেনলি আসার পরে মডার্ন টিমের চেহারাটাই বদলে গেছে। আমি মনে করি যে তার যে কোচিং স্টাইল, কোচিং যে তার ফিলোসফি, প্লেয়ারদের যে মোটিভেট করার যে তার কাজগুলো, এটা আসলে খুবই চমৎকার। আসলে সবকিছু সম্ভব যদি সবাই মিলে চেষ্টা করে। ট্রায়ালের মাধ্যমে নতুন মৌসুমের জন্য তরুণ ফুটবলারদের দলে ভিড়িয়েছে মোহামেডান। বিদেশি কোটায় সোলেমান দিয়াবাতে আর উরু নাগাতার উপর আস্থা রাখছে ম্যানেজমেন্ট। শিগগিরই নাইজেরিয়া ও বুর্কিনা ফাসোর 2 ফুটবলার যোগ দিচ্ছেন সাদা কালো স্কোয়াডে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার শুটিংয়ের খবর। টোকিও অলিম্পিককে সামনে রেখে জার্মানিতে হবে শুটারদের ট্রেনিং ক্যাম্প। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে জার্মান যাবে আবদুল্লাহ হেলবাকি ও সৈয়দা আতকিয়া হাসান, জানিয়েছে শুটিং স্পোর্ট ফেডারেশনের মহাসচিব। এদিকে করোনা পরিস্থিতির কারণে ঢাকায় আসতে পারছে না 2 কোরিয়ান কোচ। গুলশান শুটিং রেঞ্জে নিশানা পেতে মগ্ন বাকি আতকিয়ারা। সামনে টোকিও অলিম্পিক। মূল লড়াইয়ে নামার আগে 16 আনা প্রস্তুতি শেষ করতে চায় তারা। যদিও করোনা মহামারীতে কাজটা কঠিন হয়ে গেছে। মনস্তাত্ত্বিক খেলা শুটিং, পারফরমেন্স যাচাইয়ে এখন ভরসা অনলাইন টুর্নামেন্ট। শেখ রাসেল আন্তর্জাতিক শুটিংয়ের পর ইন্দোনেশিয়া ওপেনে পারফরমেন্স ভালো। প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চায় না ফেডারেশন, যে কারণে টোকিও অলিম্পিকের আগে জার্মানিতে ক্যাম্প করার পরিকল্পনা। জার্মানিতে যে কোচিং করতে পারি, ওখানে হেইন্স নামে একজন কোচ আছে, যার নিজস্ব একাডেমি আছে, ট্রেনিং একাডেমি। তো ওইখানে আমরা একটা শিডিউল রেখেছি 2 বার যদি যে আমরা খেলতে পারি তাহলে আমাদের প্রস্তুতিটা ভালো হবে। এসব শীতের পরে। 2 কোরিয়ান কোচ কিম ইন ইয়াং
লি জং হাইয়ুংয়ের সাথে কথাবার্তা চূড়ান্ত হলেও করোনায় তাদের ঢাকা আসা আটকে গেছে। মৌখিকভাবে চূড়ান্ত হয়েছে কোরিয়ান দুজন কোচের সাথে, একজন হলো 10 মিটারের জন্য আর একজন হলো 25 মিটারের জন্য। এই দুজনের সাথে মৌখিকভাবে একটা সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু একটা প্যান্ডেমিক সিচুয়েশন, এই প্যান্ডেমিক সিচুয়েশনটা একটু শিথিল হলেই তারা চলে আসবে। মার্চে ভারতের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে লাল সবুজদের হয়ে অংশ নেবে বাকি আতকিয়া। এরপর জার্মানি ক্যাম্প শেষে অলিম্পিক। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লা লিগায় আজ হাই ভোল্টেজ ম্যাচ রাত 2টায় আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে মেসির বার্সেলোনা। ইংলিশ প্রিমিয়ার লিগে একই সময় ওয়েস্ট ব্রমউইচের চ্যালেঞ্জ নেবে ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যদিকে সেরিয়াতে রোনালদোর দলও মাঠে নামছে আজ রাত 2:45টায় ক্যালিয়ারির বিপক্ষে লড়বে ইউভেন্টাস। শক্ত পরীক্ষায় অবতীর্ণ হতে যাচ্ছে বার্সেলোনা। কাতালান জায়ান্টদের দায়িত্ব নেয়ার পর এই প্রথম আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে কোম্যান। নামে বা ভারে আতলেতিকোর চেয়ে বার্সা বড় দল হলেও চলতি মৌসুমের চিত্র ভিন্ন। 7 ম্যাচে 5 জয়, পয়েন্ট টেবিলের 3 নম্বরে আতলেতিকো। আর বার্সেলোনার অবস্থান 8-এ, 7 ম্যাচে জয় মাত্র 3টি। আতলেতির বিপক্ষে ভুল করা চলবে না বার্সা ডিফেন্সের। কোভিড আক্রান্ত হয়ে সুয়ারেজ নেই প্রতিপক্ষ শিবিরে। পুরো ফিট না হয় মূল একাদশে থাকবেন না ডিয়াগো কস্তাও, কিন্তু জোয়াও ফেলিক্স যে আছেন। আতলেতিকোর পর্তুগিজ ফরওয়ার্ড আছেন ফর্মের তুঙ্গে। লা লিগার শেষ 2 ম্যাচেই জোড়া গোল করেছেন ফেলিক্স। আক্রমণ ভাগ দারুণ ছন্দে থাকলেও বার্সেলোনাকে সমীহ করছেন আতলেতিক কোচ সিমিওনি। খুব শক্ত প্রতিপক্ষের বিপক্ষে লড়তে যাচ্ছি। তারুণ্য ও অভিজ্ঞতা মিলিয়ে অসাধারণ দল বার্সেলোনা। বরাবরের মতোই কঠিন একটি লড়াই হবে, তবে আমরা জয়ের জন্যই খেলব। এদিকে বার্সেলোনার জন্য স্বস্তির খবর, চোট কাটিয়ে কুতিনিওর স্কোয়াডে ফেরা। তবে অস্বস্তিও আছে। দলের গুরুত্বপূর্ণ 2 সদস্য ফাতি আর বুস্কেটসকে পাওয়া যাবে না ইনজুরির কারণে। মানসিক অবস্থা ভালো নেই মেসির, এটাও ভাবাচ্ছে বার্সা কোচ কোম্যানকে। মেসির প্রতি আরো শ্রদ্ধাশীল হওয়া উচিত আমাদের। গণমাধ্যম ইচ্ছা করে মেসিকে ঘিরে বিতর্ক তৈরি করছে, এটা ঠিক না। মেসির আরো 1 বছর চুক্তি আছে বার্সার সঙ্গে, তার ভবিষ্যতের সাথে নো ক্যাম্প জড়িয়ে আছে। এদিকে সেরিয়াতে জয় জরুরি ইউভেন্টাসের জন্য। 7 ম্যাচ খেলে 4টি ড্র তুরিনের ওল্ড লেডির, যার প্রভাব পড়েছে পয়েন্ট টেবিলে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের অবস্থান 5 নম্বরে। ইউভের জন্য সুখবর, চোট কাটিয়ে স্কোয়াডে ফিরেছেন ডিলিট ও সান্দ্রো। তবে অভিজ্ঞ 2 ডিফেন্ডার বনুচ্চি আর কিয়েলডিনির চোট এখনও সারেনি। রাতে ওল্ড ট্রাফোর্ডে মাঠে নামছে ম্যানচেস্টার ইউনাইটেড। একেবারে ছন্দে নেই রেড ডেভিলরা। ইপিএলের চলতি মৌসুমে ঘরের মাঠে সবচেয়ে বেশি গোল হজম করেছে সুলসায়ারের দল। এরই মধ্যে ওল্ড ট্রাফোর্ডে হেরেছে 3টি ম্যাচ। অন্যদিকে ম্যান ইউনাইটেডের মাঠে ওয়েস্ট ব্রমউইচের সাম্প্রতিক রেকর্ড খুব ভালো। শেষ 5 ম্যাচে ওল্ড ট্রাফোর্ডে 3 জয় ব্যাগিদের। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে লা লিগায় হোঁচট খেয়েছে রিয়াল মাদ্রিদ। এগিয়ে থেকেও ভিয়ারিয়ালের বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে গ্যালাক্টিকস। অ্যাওয়ে ম্যাচের শুরুতে এগিয়ে যায় রিয়াল, ডেডলক ভাঙেন মারিয়ানো। গোল হজমের পর ভিয়ারিয়ালও পাল্টা আক্রমণে রিয়াল রক্ষণে ভীতি ছড়ায়, তবে ফিনিশিং দুর্বলতায় প্রথমার্ধে সমতায় ফিরতে পারেনি স্বাগতিকরা। বিরতির পর লড়াই হয়েছে জমজমাট। 76 মিনিটে জেরার্ড মোরেনোর সফল স্পট কিকে সমতায় ফেরে ভিয়ারিয়াল। পরে আক্রমণ পাল্টা আক্রমণ চালালেও পরিবর্তন আসেনি স্কোর লাইনে। গোল্ডেন বয় 2020 জিতলেন বরুশিয়া ডর্টমুন্ড তারকা আর্লিং হালান্ড। সতীর্থ জ্যাডন সানচো সহ আলফোনসো ডেভিস, মেসন গ্রিনউড ও আনসু ফাতিকে পেছনে ফেলেন এই নরওয়েজিয়ান স্ট্রাইকার। 2019-20 মৌসুমে 44 গোল করেছেন হালান্ড। ইউরোপিয়ান শীর্ষ লিগ থেকে 21 বছরের কম বয়সী ফুটবলারদের এই অ্যাওয়ার্ড দেয় ইতালিয়ান সংবাদপত্র তুতো স্পোর্ট। গেল বছর এই পুরস্কার জিতেছিলেন আতলেতিকো মাদ্রিদের জোয়াও ফেলিক্স। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। আমন্ত্রণ পরের আয়োজনে।